ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবটি গাজা খালি করে দেওয়ার জন্য, গাজা থেকে যারা অভিবাসী আছেন, গাজা যারা অধিবাসী আছেন তাদেরকে পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠিয়ে দেওয়ার জন্য, সেই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজকে সেই এলাকার দেশগুলো। প্রতিটি দেশই তারা বলেছে যে গাজা হচ্ছে প্যালেস্টাইনিদের বাসস্থান, প্যালেস্টাইনিদের জন্মভূমি, তারা সেখানেই থাকবে। এবং নতুন করে গাজা থেকে কোনো প্যালেস্টাইনিকে তাদের দেশগুলোতে, সেই দেশগুলোর মধ্যে রয়েছে মিশর, সেই দেশগুলোর মধ্যে রয়েছে লেবানন এবং জর্ডান, তারা বলেছে তারা কোনোভাবেই প্যালেস্টাইনিদের নতুন ভাবে গ্রহণ করবে না। ইতিমধ্যেই বেশ কিছু প্যালেস্টাইনি, 1 মিলিয়নের বেশি প্যালেস্টাইনিকে আশ্রয় দিয়েছে ইজিপ্ট, মিশর, নিরাপত্তার কথা ভেবেই। কিন্তু নতুন করে আর কোনো প্যালেস্টাইনিকে তারা আশ্রয় দেবে না। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাবটি করেছেন এটি অমানবিক প্রথম দিক থেকে এবং বেআইনি। এবং আরেকটি জিনিস হচ্ছে যে এটি হচ্ছে এথনিক ক্লিনজিং, একটি সম্প্রদায়কে তাদের বাসভূমি থেকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করে দেওয়ার একটি প্রক্রিয়া। এবং এই জন্য এটি সমর্থন হবে না এটি। এবং বেশ কিছু আরব সমর্থকরাও বলেছেন প্যালেস্টাইনিদের যে এটি কোনোভাবেই আইনের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। পরশুদিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছিলেন যে প্যালেস্টাইনি যারা এখনো গাজাতে রয়ে গেছে তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে গাজায় পূর্ণ দমে নির্মাণ প্রক্রিয়া শুরু করতে পারে। এবং এই নির্মাণ প্রক্রিয়ায়, বাসস্থান নির্মাণ প্রক্রিয়ায় আরব বিশ্বের দেশগুলো সহযোগিতা করতে পারে। এবং এর পাশাপাশি আরব বিশ্বের দেশগুলি মিশর কিংবা জর্ডান কিংবা অন্যান্য এলাকাগুলিতেও ব্যাপক বাসস্থানের সৃষ্টি করে সেখানে এই প্যালেস্টাইনিদের আশ্রয় দিতে পারে, যাতে সেখানে তারা নিরাপদ ফিল করবে আজীবনের জন্য। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাব আরব দেশের জনগণ এবং আরব দেশের সরকাররা ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। প্রায় 2.3 মিলিয়ন মানুষ গাজায় 18 মাস আগে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ শুরুর আগে প্রাককালে প্রায় 2.3 মিলিয়ন মানুষ গাজার অধিবাসী ছিলেন। সেখান থেকে এ পর্যন্ত প্রায় 50,000-এরও বেশি মানুষ গাজায় নিহত হয়েছেন। প্রায় এক প্রচেষ্টার সাথেই জর্ডান কখনো যুক্ত থাকবে না, সেটিও তিনি আজকে বলেছেন।